এবার পদ হারালেন পুরনো উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। কে এই জাহাঙ্গীর আলম চৌধুরী? প্রিয় দর্শক, আসুন জেনে নেওয়া যাক। পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন। শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া বিজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। জাহাঙ্গীর আলম 2 ফেব্রুয়ারি 1953 সালে পূর্ব বাংলার মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। সে হিসেবে তার বর্তমান বয়স 71 বছর বয়স। একজন অতি সাধারণ বন্দুকধারী হিসেবে তার কর্মজীবন শুরু হলেও তিনি এখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন করেন। একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের বর্তমান বিজিবি মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয়। তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয়, যে ঘটনায় 2008 সালে সামরিক বাহিনী ক্ষমতায় আসে। 2009 সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি। তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ছিলেন। 2009 সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। 2010 সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান। তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনী থেকে 3 তারকা লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্সের সাথে সংঘর্ষের সময় বাংলাদেশ রাইফেলস বিডিআর প্রধান ছিলেন। ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হলেও বাংলাদেশের প্রতি আগ্রাসনও কিন্তু কম না। বরাবরের মতো প্রতিবেশী দেশের এহেন শত্রুতামূলক আচরণের প্রতিবাদ করে আসছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তৎকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে আলোচনার পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন যে ভারত 90টি বাংলাদেশ বিরোধী সন্ত্রাসী শিবিরকে আশ্রয় দিচ্ছে। তিনি 2005 সালের 17 আগস্ট গ্রেনেড হামলার জন্য ভারতকে সরাসরি দায়ী করেন। বাংলাদেশের পক্ষে তিনি আরও দাবি করেন যে ভারতীয় সংবাদপত্র তার বক্তব্য বিকৃত করেছে এবং মন গড়া বক্তব্য তার নামে চালিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন যে কিছু ভারতীয় অপরাধী বাংলাদেশে বোমা বিস্ফোরণে জড়িত থাকতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে ভিত্তিহীন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি অসম্মানজনক হিসেবে বিবেচনা করে। জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বঙ্গসেনাকে সমর্থন করার অভিযোগ তোলেন এবং ভারতীয় হেলিকপ্টার নিয়ে বাংলাদেশের আকাশপথে অনুপ্রবেশের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কে আজকে আমাদের পরিবেশনা। আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে সাথেই থাকুন। আমরা জাহাঙ্গীর আলম চৌধুরীর শুভকামনা করে এখানেই শেষ করছি।